ভাঙনের মুখে ৮ দলীয় জোট, আসন নিয়ে জামাত চরমোনাই মামুনুল হকের চরম বিরোধ। নির্বাচন দরজায় কড়া নাড়ছে, কিন্তু এরই মধ্যে ভাঙনের সুর বাজছে ৮ দলীয় ইসলামী জোটে। জামাতে ইসলামী, চরমোনাই পীর এবং মাওলানা মামুনুল হকের দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা। শেষ মুহূর্তে এসে কি তবে ভেস্তে যাচ্ছে সপক্ষ? কেন ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস জামাতের উপর চাপ বাড়াচ্ছে? পদ্মার আড়ালে কি অন্য কোনো মহলের ইশারা কাজ করছে? আজকের প্রতিবেদনে জানাবো আসন ভাগাভাগির সেই অভ্যন্তরীণ যুদ্ধের খবর। সূত্র বলছে, আসন সমঝোতা নিয়ে লিয়াজ কমিটির দফায় দফায় বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন দাবি করছে ১০০টি আসন, অন্যদিকে মাওলানা মামুনুল হকের খেলাফত মজলিস চায় কমপক্ষে ২৫ থেকে ৩০টি আসন। জামাত নিচে অন্তত ২০০ আসনে অনড়, কিন্তু ছোট দলগুলোর আবদার মেটাতে গেলে জামাতের আসন সংখ্যা অনেক কমে যাচ্ছে। এই জটিলতায় চরমোনাই ও মামুনুলের দল হুমকি দিয়েছে, চাহিদা না মেটালে তারা আলাদা প্ল্যাটফর্ম থেকে নির্বাচনে লড়বে। এই নাটকীয় মোড় নেওয়ার পেছনে কি বিশেষ কোনো মহলের আশ্বাস রয়েছে? বিশ্লেষকরা বলছেন এটি একটি বিশেষ মহল চাচ্ছে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসকে আলাদা জোট করে নির্বাচনে নামাতে। এমনকি তাদের নির্ধারিত আসনে জয়ের নিশ্চয়তাও দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। এদিকে নতুন করে যোগ হয়েছে এনসিপির অর্ধশত আসনের আবদার। সব মিলিয়ে জামাত এখন দিশাহারা। ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নিয়ে সরকার গঠনে যে স্বপ্ন তারা দেখেছিল, তা কি শেষ পর্যন্ত হোঁচট খাবে? জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ অবশ্য আশাবাদী। তিনি বলেছেন, জামাতের কাছে কোনো আসন নেই, আসন সবার। কিন্তু ইসলামী আন্দোলনের নেতারা বলছেন ভিন্ন কথা। তারা স্পষ্ট করেছেন জামাতকে বড় ছাড় দিতেই হবে। অন্যদিকে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ জানিয়েছেন বিএনপিও তাদের সাথে যোগাযোগ করছে। বিএনপি বলেছে তাদের দুয়ার খোলা আছে। এই খোলা দুয়ারই কি তবে ইসলামী জোটের অনৈক্যের অন্যতম কারণ? ২৭ তারিখ পর্যন্ত সময় আছে চূড়ান্ত সিদ্ধান্তের। শনিবারের শীর্ষ বৈঠকে কি মিলবে সমাধান, নাকি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত ঝুলে থাকবে এই নাটক? মাওলানা জালালউদ্দিন ও ডক্টর আহমদ আব্দুল কাদের ঐক্যের আশা ছাড়ছেন না ঠিকই, তবে সম্মানজনক আসন না পেলে বিকল্প চিন্তার কথাটি এখন মুখে মুখে। আপনার কি মনে হয়, জামাতকে কি ছাড় দিতে হবে, নাকি ইসলামী দলগুলো একাই পথে নামবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে রাজনৈতিক এই সমীকরণ ছড়িয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকুন।